মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন ইসরায়েল ও ইরানের সরাসরি সংঘাত চলছে, তখন পর্দার আড়ালে এক ভয়ঙ্কর মানচিত্র বদলের খেলা শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এখন ব্যবহার করছেন তার তুরুপের তাস কুর্দি কার্ড। কিন্তু কারা এই কুর্দি? কেন তারা ৩,০০০ বছর ধরে লড়াই করেও নিজেদের কোনো দেশ পায়নি? আমেরিকা কেন তাদের ব্যবহার করে ইরানের পেটে ছুরি মারতে চায়? আজ আমরা কুর্দিদের রক্তাক্ত ইতিহাস থেকে শুরু করে সিআইএর বর্তমান গোপন নীল নকশা ফাঁস করব। আজকের ভিডিওটি কেবল খবর নয়, এটি মধ্যপ্রাচ্যের এক ঐতিহাসিক ইনসাইড স্টোরি। শেষ পর্যন্ত সাথেই থাকুন। কুর্দিরা কোনো নতুন জাতি নয়, তাদের ইতিহাস প্রায় ৩,০০০ বছরের পুরনো। মনে করা হয় প্রাচীন মেডিস সাম্রাজ্যের বংশধর তারা, যারা একসময় পারস্য সাম্রাজ্যের অংশ ছিল। কুর্দিদের নিজস্ব ভাষা কুর্দিশ এবং সংস্কৃতি থাকলেও ইতিহাসে তাদের ভাগ্যে বড় কোনো সাম্রাজ্য স্থায়ী হয়নি। তারা সবসময় চারপাশের শক্তিশালী সাম্রাজ্যগুলো যেমন পারস্য, রোমান, উসমানীয় এদের মাঝখানে পিষ্ট হয়েছে। এই বঞ্চনার ইতিহাসই তাদের ভেতরে এক ধরনের অদম্য বিদ্রোহী সত্তা তৈরি করেছে। ১৯১৬ সালের বিতর্কিত সাইকস-পিট চুক্তির মাধ্যমে কুর্দিদের ভাগ্য সিলগালা করে দেওয়া হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ও ফ্রান্স মধ্যপ্রাচ্যের ম্যাপ এমনভাবে আঁকে যে কুর্দিদের বিশাল ভূখণ্ডকে ৪ ভাগে ভাগ করে তুরস্ক, ইরান, ইরাক ও সিরিয়ার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলাফলে রাতারাতি একটি জাতি নিজেদের দেশের বদলে ৪টি ভিন্ন দেশের সংখ্যালঘু হিসেবে আবিষ্কৃত হয়েছে। আজ ২০২৬ সালে দাঁড়িয়ে ট্রাম্প ঠিক সেই পুরনো ক্ষতটাকেই নতুন করে খুঁচিয়ে দিচ্ছেন। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম চতুর্ভুজের কথা। ইরাক থেকে ইরান, ইরান থেকে তুরস্ক, তুরস্ক থেকে সিরিয়া। এই ম্যাপের ঠিক মাঝখানে কুর্দিদের অবস্থান। আমেরিকা এই সীমান্তবর্তী এলাকাকে তাদের রিজিওনাল ওয়াচ টাওয়ার বানাতে চায়। যদি কুর্দিরা এই পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণ করতে পারে, তবে আমেরিকা সেখান থেকে ইরানের ড্রোন মুভমেন্ট, মিসাইল সাইট এবং পারমাণবিক স্থাপনার উপর ২৪ ঘন্টা নজর রাখতে পারবে। এই কারণেই আমেরিকা কুর্দিদের পেট্রোনাইজ করে অস্ত্র দিচ্ছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের ভেতরে গোয়েন্দা বৃত্তি এখন চরমে। মোসাদ ও সিআইএ কুর্দিদের লজিস্টিক সাপোর্ট হিসেবে ব্যবহার করছে। যেহেতু কুর্দিরা সীমান্তের ভাষা ও ভূগোল ভালো চিনে, তাই তাদের মাধ্যমে হানি ট্র্যাপ বা নারী প্রলোভন এবং কারিকারি ডলারের লুপ দেখিয়ে ইরানের কর্মকর্তাদের কবজা করার চেষ্টা করছে। ইরানের বিপ্লবী সরকার ব্যবস্থাকে ভেতর থেকে পচিয়ে দেওয়ার জন্য কুর্দি চ্যানেলগুলোকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে আমেরিকা। ইরাকের উত্তর অংশে অবস্থিত স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চল কেআরজি আমেরিকার বিশাল কনসুলেট এবং সামরিক ঘাঁটি আছে, যেখানে মোসাদের সদর দপ্তর রয়েছে বলেও ধারণা করা হয়। আজকের যুদ্ধের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে সেখান থেকে ড্রোন পাঠিয়ে ইরানের সামরিক কর্মকর্তাদের টার্গেট করা হচ্ছে। ইরান যে মাঝে মধ্যেই ইরাকের এরবিলে মিসাইল হামলা চালায়, তার মূল কারণ হলো সেখানে লুকিয়ে থাকা মোসাদ ও সিআইএর এজেন্টরা। ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা ছিল কুর্দিদের দিয়ে সীমান্তে বিদ্রোহ ঘটিয়ে ৩-৪ দিনের মধ্যেই ইরানকে অচল করে দেওয়া। তিনি ভেবেছিলেন এতে ইরানের সেনাবাহিনী সীমান্তে ব্যস্ত হয়ে পড়বে এবং ইসরায়েল নির্বিঘ্নে তেহরানে হামলা চালাবে। ইরান এই চাল আগেই ধরে ফেলেছে। ইরান তাদের সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় মিলিশিয়াদের এমনভাবে সাজিয়েছে যে কুর্দি বিদ্রোহ খুব বড় আকার ধারণ করতে পারেনি। ট্রাম্পের কুইক ভিক্টরি থিওরি এখন দীর্ঘমেয়াদী ক্লান্তিকর যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। তুরস্ক ও ইরানের মিত্রতা আমেরিকার এই কুর্দি কার্ড সবচেয়ে বেশি আতঙ্কিত করছে তুরস্ককে। কুর্দিরা যদি ইরানে সফল হয়, তবে তুরস্কের ভেতরে থাকা পিকেকে যোদ্ধারা সক্রিয় হবে। ফলে ইরানকে ধ্বংস করতে গিয়ে ট্রাম্প আসলে তার নিজের নেটো মিত্র তুরস্ককে ইরানের দিকে ঠেলে দিচ্ছেন। ইরান, ইরাক, সিরিয়া ও তুরস্ক এই 4 দেশ এখন কুর্দি ইস্যু ঠেকাতে একাট্টা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা আমেরিকার জন্য বড় দুঃসংবাদ।
অনেকেই মনে করছেন কুর্দিরা বিদ্রোহ করলে ইরান ভেঙে যাবে, কিন্তু ডেটা বলছে ভিন্ন কথা। ইরানি কুর্দিদের বড় অংশই নিজেদের আগে ইরানি মনে করে। তাদের মধ্যে শক্তিশালী ফার্সি সংস্কৃতির প্রভাব রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যা ভাবছেন ইরানের বাস্তবতা তার চেয়ে অনেক বেশি কঠিন। গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা ইরান সরকারের কঠোর নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। কুর্দি অধ্যুষিত এলাকাগুলো তেলের খনিতে সমৃদ্ধ। আমেরিকা চায় এই তেল সরাসরি তুরস্ক হয়ে ভূমধ্যসাগরে পৌঁছে দিতে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসি আসলে এই তেলের নাটাই দখলেরই চেষ্টা। আফগানিস্তান বা ইরাকে আমেরিকা যখন ঢুকেছিল, সেখানে কোনো আধুনিক এয়ার ডিফেন্স বা সুশৃঙ্খল সেনাবাহিনী ছিল না, কিন্তু ইরানে আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধ বিমানকেও চ্যালেঞ্জ জানাচ্ছে। ট্রাম্প এখন দেখছেন 3-4 দিনের ভয় দেখিয়ে ফায়দা লুটার যে কৌশল তিনি সব জায়গায় খাটান, তা ইরানের 3000 বছরের পাথরের দেওয়ালে ধাক্কাকে তা ফিরে আসছে। এই যুদ্ধ এখন আর কেবল অস্ত্রের লড়াই নয়, এটি এখন মানচিত্র বদলের লড়াই। আমেরিকা কুর্দি ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে ইরানকে পঙ্গু করতে চাইলেও তুরস্ক সিরিয়ার অবস্থান ট্রাম্পের জন্য পরিস্থিতি জটিল করে তুলেছে। লড়াইটা এখন বুদ্ধির, লড়াইটা এখন ধৈর্যের। 3000 বছরের ইতিহাস কি আবারও প্রমাণ করবে যে বাইরের কোনো শক্তি ইরানকে পদানত করতে পারবে না? আপনার মতামত জানান কমেন্টে। ধন্যবাদ।